ইবাদত করতেছেন মসজিদে, ধ্যান খেয়াল বাইরে, ওই চাওয়াই আল্লাহ কবুল করবে না। আর মাজারে হইছে খেয়াল ধ্যান খেয়াল বাইরে যাবো। আল্লাহর ওলির একটা পাওয়ার আছে, গায়েবী পাওয়ার আছে, এটা আপনি বুঝবেন না। আপনার মতন ওই মুনাফিক লয়ে আপনি ঘুরলে বুঝবেন না তো, এটা তো একটা মুনাফিক। আপনি যেটা লয়ে ঘুরতেছেন এটা একটা মুনাফিক, এই মোবাইল একটা মুনাফিক। আপনি মুনাফিক লয়ে আপনি আল্লাহর ওলির নামে উল্টা পাল্টা করলে এটা তো পাপ হবে ভাইয়া। আমি যেটা বলি আপনার ভাঙ্গাই দিই, আপনি আমার কাছে অনেক জুড়ে আল্লাহর ওলিদের বিশ্বাস করে না। ঠিক আল্লাহর ওলির জন্য এই বাংলার জমিনে ইসলাম এসেছে। আমার ইয়ামিন সিলেট শাহজালাল বাবা ইয়ামিন থেকে তিনি আইছে, ইয়ামিন থেকে হিন্দু, তার মানে গোরগোবিন্দ আমাদের ধরতো, মুসলমান ধরতো আর গর্দান হালায় বলি দিয়ে মাইরা ফালাইতো। আপনি বাঁচাইতে পারতেন? আপনার মতন ওই মোবাইল ইউটিউব ফেসবুক ক্যামেরা ভিডিও এগুলো ছিল না ভাই। ওই সোম খালি ধরতো আর অত্যাচার করতো গোরগোবিন্দরা। ওই সময় আমার শাহজালাল বাবা ইয়ামিন থেকে, তিনি আল্লাহর ওলি ইয়ামিন থেকে এত দূর আইসা যুদ্ধ কইরা আল্লাহর ইসলাম প্রচার কইরা ইসলামে জয় করেছে। হাজার হাজার কোটি কোটি হিন্দুদেরকে কলেমা পড়াইয়া মুসলমানের ইসলামের দাওয়াত দিয়া মুসলমান বানাইছে। আমি পারবো? ওই ক্ষমতা আমরা পাবো? এই যেমন আমার আপনি পারবেন না, আবার হ্যাঁ কি তুমি কথা বলো পারবেন না। আমি আল্লাহর ওলির কথা বলতেছি, আর আল্লাহর ওলির কথা বললে আমার শরীর হাত পা কাঁপে। আপনি একটা কথা বলি, আমরা নবীজিকে আমরা ফলো করি। শুনেন, আমার নবী তো আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার আল্লাহর ওলির অর্ডার দিয়ে তিনি পাঠাইছে এই জায়গায়। আল্লাহর ওলির মাজার যেই জায়গায়, ওই জায়গায় তো মানুষে ওই সাইডে, তার মানে অন্য সাইডে তামাক খায়, গাছের ফুল, ওটা লতা পাতা। এখন সিদ্ধি খায়, শুনে লতা পাতা ওই খায়, ওরা সিদ্ধি খায়, গাঁজা খায়, কেউ কয় গাঁজা একের বিশ্ব, তার মানে আগে খাই তো রাজারা গাঁজা, ওই লাগে গাঁজা ফুটে গেছে, ঠিক ওরা খায় গাঁজা। মাজারে যায় গাঁজা খায়, অগর হিসাব ওরা দিব। এখন যদি তুমি যায় মাজারে যায় আল্লাহর ওলির দরবারে যায় আল্লাহর কাছে নিয়ত করেন, যে কোনো একটা নিয়ত, ভালো নিয়ত, কেল্লাগে হারায় দেন, দোয়া নগদ কবুল করবে আল্লাহ, তাদের কথা নগদ কবুল করবে আল্লাহ। আপনার বান্দা আমার কাছে কি নিয়তে আইছে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ তাদের কথা আলো তাড়াতাড়ি কবুল করবে। কেল্লাগে আমাদের আল্লাহর ওলির কিছু কাহিনী আপনারা বলি, চুপ করে। আচ্ছা আমি একটা কথা বলি, তুমি যে বললা যে ওখানে যে আল্লাহ যা চাবে আল্লাহ সেটাই দেবে, মাজারে যায়। মাজারে কেন, মসজিদে কেন? মসজিদে ভাই আমরা মাজারে কেন যাবো ভাই? আমরা মসজিদে যাবো, আমরা ডাইরেক্ট আল্লাহ কাছে চাবো, চার কিছু থাকলে আল্লাহ কাছে আমরা আল্লাহ কাছে চাবো ডাইরেক্ট। মাজারে যায় কেন চাইতে দিব ভাই? শোনেন কি ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, হ্যাঁ, ইবাদত করতেছেন মসজিদে, ধ্যান খেয়াল বাইরে, ওই চাওয়াই আল্লাহ কবুল করবে না। আর মাজারে হইছে খেয়াল ধ্যান খেয়াল বাইরে যাবো। আল্লাহর ওলির একটা পাওয়ার আছে, গায়েবী পাওয়ার আছে, এটা আপনি বুঝবেন না। আপনার মতন ওই মুনাফিক লয়ে আপনি ঘুরলে বুঝবেন না তো, এটা তো একটা মুনাফিক। আপনি যেটা লয়ে ঘুরতেছেন এটা একটা মুনাফিক, এই মোবাইল একটা মুনাফিক। আপনি মুনাফিক লয়ে আপনি আল্লাহর ওলির নামে উল্টা পাল্টা করলে এটা তো পাপ হবে ভাইয়া। আমি যেটা বলি আপনার ভাঙ্গাই দিই, আপনি আমার কাছে অনেক জুড়ে আল্লাহর ওলিদের বিশ্বাস করে না। ঠিক আল্লাহর ওলির জন্য এই বাংলার জমিনে ইসলাম এসেছে। আমার ইয়ামিন সিলেট শাহজালাল বাবা ইয়ামিন থেকে তিনি আইছে, ইয়ামিন থেকে হিন্দু, তার মানে গোরগোবিন্দ আমাদের ধরতো, মুসলমান ধরতো আর গর্দান হালায় বলি দিয়ে মাইরা ফালাইতো। আপনি বাঁচাইতে পারতেন? আপনার মতন ওই মোবাইল ইউটিউব ফেসবুক ক্যামেরা ভিডিও এগুলো ছিল না ভাই। ওই সোম খালি ধরতো আর অত্যাচার করতো গোরগোবিন্দরা। ওই সময় আমার শাহজালাল বাবা ইয়ামিন থেকে, তিনি আল্লাহর ওলি ইয়ামিন থেকে এত দূর আইসা যুদ্ধ কইরা আল্লাহর ইসলাম প্রচার কইরা ইসলামে জয় করেছে। হাজার হাজার কোটি কোটি হিন্দুদেরকে কলেমা পড়াইয়া মুসলমানের ইসলামের দাওয়াত দিয়া মুসলমান বানাইছে। আমি পারবো? ওই ক্ষমতা আমরা পাবো? এই যেমন আমার আপনি পারবেন না, আবার হ্যাঁ কি তুমি কথা বলো পারবেন না। আমি আল্লাহর ওলির কথা বলতেছি, আর আল্লাহর ওলির কথা বললে আমার শরীর হাত পা কাঁপে। আপনি একটা কথা বলি, আমরা নবীজিকে আমরা ফলো করি। শুনেন, আমার নবী তো আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার আল্লাহর ওলির অর্ডার দিয়ে তিনি পাঠাইছে এই জায়গায়। কার হুকুমে আইছে? আল্লাহর ওলি কি ডাইরেক্ট আয়া পড়ছে? না, আল্লাহর ওলিরে আমার আল্লাহর হাবিবে তাদেরকে আদেশ করে বলে দিছে, তুমি আমাদের ইসলাম প্রচার করো, তোমাদের আল্লাহর ওলির ক্ষমতা দিলাম।
তুমি আমার ইসলাম দাওয়াত দাও, আমার ইসলাম কায়েম করো, আমার ইসলামে তুমি আমার ইসলামে আমার কলেমা পরে আমার দাওয়াতে নিয়ে আসো। আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ওলি আল্লাহরে কইয়া পাঠাইছে বাংলার জমিনে। আচ্ছা, আমাদের নবীজি কি বলছে তুমি কি জানো? আমার নবী বলেছে তুমি আমার কাছে চাও না, তুমি আল্লাহর কাছে চাও। আরে ভাই, কোনো কিছু পাইছো কিন্তু আল্লাহর কাছে চাও, আমার কাছে চাও না। কিন্তু তুমি মাজারে যাচ্ছ, মাজারে যায় তুমি ওখানে মাজারে চাচ্ছ, তোমরা এটা দাও, আমার এটা দাও। তুমি কথা বুঝবা না, কথা না বুঝা কথা কইবা না। আগে আল্লাহর ওলির বহুত ভক্ত আছে, আপনারা দুইটা কথা কইয়া মানুষের কাছে শত্রু হইেন না। শত্রু না ভাই, এটা শত্রু লিগ্যাল। আপনি লিগ্যাল বলতেছেন না, আমি মসজিদে যাই আল্লাহর কাছে চাবো। লিগ্যাল আমি বলতেছি, লিগ্যাল আপনি বলতেছেন না। আল্লাহর কাছে না আছে কি ওলি আল্লাহর কাছে চাইলে পাইবা না। তাদের উসিলাতে পাইতে পারো, তাদের উসিলাতে তাদের বকশিশ করে আল্লাহ আমাদেরকে দেয়। এখন যখন আল্লাহর ওলির একটা উরুস হয় তখন কোটি কোটি লাখ লাখ মানুষ কি জন্য যায়? আল্লাহর ওলির খাস নিয়ত, তাদের কাছে কিছু পাইছে বিদায়, তাদের কাছে কিছু ভালোবাসা মহব্বত পাইছে বিদায় তার কাছে যায়, বুঝো নাই? যেমন এই যে ওই যে তোমার মাজারে যে বাবা ঘুমায় আছে, বাবাই কি তাদের মানে ইচ্ছা পূরণ করে দিচ্ছে? হ্যাঁ, আল্লাহর ওলি, আমি একটা কথা বলি, আল্লাহর ওলি কিয়ামত পর্যন্ত থাকবে, আমরা থাকবো না। আমরা আজকে মরলে 40 দিন 3 দিন পরে আমাদের রুহু গায়েব হয়ে যাবে আল্লাহর কাছে। তাদের রুহু এখনো আছে, মৃত্যু পর জীবিত আছে। মানে তোমার যে মাজারে এখন শুনেন, আপনি যাই বলে তার লগে আমার কথা কয়ে লাভ নাই, যাই বলে আমি মৃত তার লগে আমার কথা কয়ে লাভ নাই। তা না, তারা হয়েছে গায়েবী মৃত, তারা শহীদই মৃত্যু। তার মানে শহীদই মৃত্যু, শহীদই। তারা আল্লাহর পথে শহীদ হয়েছে, তারা আল্লাহর ইসলামের পথে শহীদ হয়েছে, তারা মরে না, তারা কিয়ামত পর্যন্ত জিন্দা আছে। কিয়ামত যে সময় হবে তারপরে হেরা যাবে, কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলি জিন্দা, বুঝছেন? এখন আপনারা যাই বলেন, আমার নবীর এলায়া কত কত হুজুর কয় না আমার নবী চিরাতুল নবী, মৃত নবী। আমার নবী কি মৃত নবী? আমার নবী হলো হায়াতুল নবী, জিন্দা নবী, আখিরি নবী। যে নবী আমাদের জন্য এখনো কইতাছে ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মত ছাড়া আমি এক পায়ে বেহেশতে যাব না। এই কথাটা কে বলেছে? আমার নবী বলেছে। আমার নবী বলেছে, মাজারে তো কেউ বলি না। আরে ভাই, মাজারে তো আমার নবীর পাশে তো আমার মাজার ওলি আল্লাহর ইসলামের দাওয়াত দিতে বাংলাদেশে, বাংলার জমিনে আইছে, সিলেটে আইছে আমাদের শাহজালাল বাবা, শাহপুরান বাবা, আমাদের এই মিরপুরে আইছে আমাদের শাহ আলী বগদাদি সুলতানের আউলিয়া, তিনি বগদাদের থেকে এই মিরপুরের জমিনে আইসে ইসলাম প্রচার করে, ইসলামের দাওয়াত দেয়া হাজার হাজার হিন্দুদেরকে মুসলমানের কলেমা পড়ায়া, হ্যাঁ, হিন্দুর থেকে মুসলমানের পথে লয়ে আইছে। ভাই আমার কথা আগে বুঝবেন ভাই, মানুষ আপনি লাইক পাবেন না ভাই, আপনি উল্টা পাল্টা করলে লাইক পাবেন না। আপনি তো এদিকে আসেন তো। হ্যাঁ ভাই, শুনেন আমারে, শুনেন আপনি তো না আসবে না কেন? অবশ্যই আসবে। কি আপনি তো একজন মুসলমান, পাঁচশত নামাজ কালাম আপনি করেন। আপনি কি নামাজ কালাম কোথায় করেন? মসজিদে করেন। মসজিদে। আপনার কোনো কিছু চাওয়া থাকলে কার কাছে চাবেন? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাবেন। আপনি কোন মাজারে যাবেন? হ্যাঁ, আমার কথা বুঝবেন কিন্তু, আমার কথা বুঝে কিন্তু অ্যানসার করবেন কিন্তু। আপনি কোথায় যাবেন? মসজিদে যাবেন, মসজিদে নামাজ কালাম করবেন। আপনার যদি কোনো কিছু চাওয়ার থাকে, আল্লাহ কাছে কোনো কিছু চাওয়ার থাকে, আপনি আল্লাহ কাছে চাবেন না? ইবাদতের মাধ্যমে, তাই না? আচ্ছা, আমাদের মসজিদে বা পবিত্র জায়গা না, ওখানে কেউ গাঞ্জা বা খারাপ কোনো জিনিস সেবন করে না? মাজারে কি এগুলো হয়? মাজারে বিভিন্ন জায়গায় হয়, বিভিন্ন মাজারে আমরা কোনো মাজার ক্রেডিট দিব না, বিভিন্ন মাজারে কিন্তু খারাপ জিনিস সব দিতে হয় না, এটা আমরা দেখতে হয়। আল্লাহ আর শুনেন, আমি একটা কথা বলি, উনি বলবে ওনার ভিতর আল্লাহর ওলি কিছু আছে। হ্যাঁ, আল্লাহর ওলিরা কি আল্লাহ রাসূলের আদেশে এই জমিনে আল্লাহ ইসলাম প্রচার করার জন্য আইছে না? ইসলাম প্রচারের লাগে আইছে না? ইসলাম প্রচার করছে না তারা? তাদেরকে মানতে হবে না? আমাদের মানতে হবে না? তারা যদি আমরা বলি আল্লাহর ওলি ভুয়া, আল্লাহর ওলি হুরদাই, তাহলে আমরা পাপ হবে না? শিরিক হবে, শিরিক। কিন্তু কারা আল্লাহর ওলি, সত্যিকারের আল্লাহর ওলি তুমি জানো? সত্যিকারের আল্লাহর ওলি, এই যে সত্যিকারের আল্লাহর ওলি চিনতে হইব। যেমন আমাদের খাজা গরিব নওয়াজ, আতায়ে রাসূল, আমার যে যেমন হিন্দের ওলির হিন্দের বাদশা, আমরা ফলো করব কাকে? আমার কথা বুঝছেন? সর্বশক্তিমান আল্লাহর প্রিয় রাসূলকে আমরা ফলো করব, রাসূলকে ফলো করব। আমাদের নবীজি যেটা করেছেন আমরা তাকে ফলো করব। আমি বলি আল্লাহর কাছে আল্লাহকে বিশ্বাস করি, আর আল্লাহর কাছে আমি চাই, আমাদের ওলি আল্লাহকে আমি ভালোবাসা দিয়ে যাই ভাই, ভালোবাসা। আমার নবীজি বলছে আমার কবরের সামনে এসে তুমি আমার কাছে চাও, বলছে তুমি কোথায়? তোমার মসজিদে যাও, তুমি বাসায় নামাজের মাধ্যমে চাও নাকি? এটা তো বলছে। আপনি আমার কথা শুনেন, গেজান কে এত বেশি? আপনি তো এর লেগে ওলি আল্লাহর ভিডিও আপনার দিই না, কেন লেগে আপনি বেশি গেজান? ওলি আল্লাহ তার মানে পাপ আমার কামান? না না, আপনার তো হয় না। লিগ্যাল কথা, লিগ্যাল কথা, আপনি আনলিগ্যাল কথা করেন। কথাই আপনার বিষয় রয়েছে,
জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের অনুসরণকারী, আল্লাহ রাসূলের প্রথম পরে দেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণকারী, যে সত্যিকার আল্লাহ রাসূলের মাপকাঠি যাদের ভিতরে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোন যে সুন্নতগুলো পালন করতো যাদের ভিতরে আছে, যে সেই বিধানগুলাই আমরা মানতে হবে আমাদের। কোরআন থেকে যে এই বিধানগুলো যেটা আছে সঠিক একমাত্র ফয়সালা একটাই, যে কোরআনে যে সঠিক সিদ্ধান্ত দিয়েছে সেটি আমরা মানতে হবে, অন্যরা মানা যাবে না। তাহলে এই যে আমার কথা বুঝবেন, কিন্তু বুঝে সোহেল আমার কথা বলছি ভাইয়া, তুমি যাও, তুমি মাজারে যাও, সমস্যা না, আমি তোমাকে নিষেধ করবো না, বা যারা যাইতে পারে একজনের প্রতি একটা থাকে, তাই না? আমাদের নবীজি কি বলছেন যে আমার কবরের সামনে এসে যে আমার কাছে চাও, কবরের সামনে বলছে আপনার কবরের সামনে সিজদা করো, আল্লাহর কাছে চাও, এটা কোন জায়গায় এমন কথা কইছে না যে মাজারে যাও, কোন গাছের তলে যাও, মুকফির সাহেবের দ্বারা যাও, তুমি সত্যি ভুল মন্ত্র সঠিকটা আপনি আমাদেরকে জানান। সঠিক একমাত্র আল্লাহ রাসূলের পরে যাওয়ার কোন না, কোরআনের নির্দেশনা, কোরআনের পরে দেশে আলুল আমা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস আলেমগণ, হাক্কানি আলেমদের সোহবতে এবং যাদের আল্লাহ ওয়ালা সোহবত আছে তাদের অনুসরণ করো। আল্লাহ ওয়ালা স্মরণ আল্লাহর ওলিদের ভিতরে আছে, এই বিধে আমরা তাদেরকে ভালোবাসি। উনি যে কথা বলছে ওই কথার মিল আছে।